হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রেডি হয়ে নিয়ে গেছি। তো আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে, মানে মামার মেয়ের বিয়ে হচ্ছে। তো সেখানে আজকে আমাদের নিমন্ত্রণ অনুষ্ঠান আছে। আর উম আমাকে সাজাতে হবে, তো আমি সাজানোর জন্য যাচ্ছি। আর বাড়ির সবাই একটু পরে যাবে, আমি একটু আগেই যাচ্ছি। আর ওরা আমাকে নিতে চলে এসেছে, বোনের বর। তোর সঙ্গে চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এত গরম, কি বলবো। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া চলছে, তা আমি দেখলাম যে রান্নাবান্না হচ্ছে। আর বিশেষ করে গ্রামের দিকে একটা ভালো জিনিস যে আমরা মানে রান্নাটা এত সুন্দর করে, গ্রামের লোকেই করে রান্নাগুলো খুব টেস্ট হয় খেতে। হালকা খাবার। তো দুপুরবেলা একটা নিরামিষ আর চিকেনের কিছু রেসিপি ছিল, ডাল ছিল। তো এত টেস্ট হয়েছিল, আমি আর খাইনি কারণ আমার দেখে বেশ ভালোই লাগছিল। তো বোনকে বললাম একটু খাইয়ে দিতে, তো ও একগাল আমাকে খাইয়ে দিল। দেখলাম যে সত্যি যে নিরামিষটা করে না, অসাধারণ টেস্ট। তো আমাদের এগুলো ওরকম টেস্ট হয় না গ্রামে। আমি যতবারই গ্রামে গেছি না কেন, দুপুরবেলার খাবারটা আমি খেয়েছি। মাঝে মধ্যে আমার ভালো লাগে খেতে। ওদের বাড়িতে নরমাল যে সিম্পল যে ডালগুলো করে সেটাও খুব সুন্দর খেতে হয়। আর ঘ্যাটটা যেটা করে সব মাছের মাথা, মাছের তেল সমস্ত কিছু দিয়ে, সেটাও খুব সুন্দর হয়। আজকে এই বাড়িতেও ভীষণ সুন্দর হয়েছিল খেতে। এত টেস্ট হয়েছিল। আর এই যে দাঁড়িয়ে আছে আমার বোন, মানে একেই সাজাতে এসেছি। এরই আজকে বউ ভাত, মানে আগে হয়ে গেছে। আর বাড়িতে সবাই ছিল না জন্য অনুষ্ঠানটা করে উঠতে পারেনি। তো সবাই আসার পরে অনুষ্ঠান করেছি। এই যে আরেকটা বোনের ছেলে, দেখো কি দুষ্টু সে! ওই যে গান হচ্ছে, বাজনা, ডিজেতে ও নাচ করেই চলেছে। আর ভীষণ দুষ্টু ও। আর দেখো চোখ মুখটা দেখেই বোঝা যাচ্ছে এ কতটা দুষ্টু। তো আমি ওকে বলছি নাচ করতে, এখানে দাঁড়িয়ে। তো ও নাচ করছে। ১ম এ এখন হাতের নাচ হচ্ছে, এরপরে কোমরের নাচ হবে, এরপরে পায়ের নাচ হবে। মানে ও আলাদা করে নাচ করে এরকম করে। দেখো এই যে পায়ের নাচ চলছে। এই যে কি দুষ্টু! এই যে বোনটা দেখছো হলুদ কালারের, এটা আমার মামার মেয়ে, মেজো মামার মেয়ে। তো ওর ছেলে ওটা। আর ওরই ছোট বোনের বিয়ে হচ্ছে। আর এই যে দেখো এখন পায়ের নাচ চলছে আবার। মোটামুটি ও গান বাজলেই নাচ করতে থাকে। ওর নাচের বেশ দেখো ভালো কায়দাও আছে। খুব সুন্দর করে নাচ করছিল। আর বিকাল হয়ে গেছে, আমি ওকে সাজাতে বসে গেছি। মানে এই বাড়িতে একটা সমস্যা হচ্ছে, মানে এর যে শাশুড়ি মা, তার একটু শরীরটা খারাপ। সে আ মানে নার্সিংহোমে ভর্তি আছে। জানি না রাতে আসতে পারবে কিনা। তো এরই আজকে অনুষ্ঠান আমরা করব। তো আমি সাজাতে বসে গেছি। আর ওর বাড়িতে বসতে পারিনি। ওর বাড়িতে ভীষণ গরম। পাশের একটা বাড়িতে চলে এসেছি। এরাও সবে নতুন এসছে। তো সেই বাড়িতে বসেছি। আর বুঝতেই পারছো গ্রামের বাড়িতে অনেকগুলোই সমস্যা হয়, যেহেতু ঘরের প্রবলেম হয়। লোকজন অনেক বেশি আসে, আত্মীয়স্বজন। তো এখানে প্রচুর আত্মীয়স্বজন এদের। আর এই বাড়ির যেহেতু ও একাই বউ, প্রচুর গিফট পেয়েছে দেখলাম বোন। মানে যে যত গিফট এসছে না কেন, সব জিনিস সোনার। মানে এখন সোনার এত দাম, তারপরেও না ওকে সবাই খুব সোনা দিয়েছে। যেহেতু ও বাড়ির ছোট প্রথম, তো সাজানো আমাদের হয়ে গেছে। আমরা চলে এসেছি, আমাদের পটরিও চলে এসছে, মা এসছে, বোন এসছে, আর ভাইয়ের বউ এসছে। মানে আমরা এই কয়জনই এসছি। তো দেখো আমার বোনকে কেমন লাগছে দেখতে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওকে কেমন লাগছে দেখতে। ও খুব ছোট্ট কিন্তু খুব কিউট, খুব সুন্দর দেখতে। আর গরমের মধ্যে আমার তো ঘাড়ের উপর মোটামুটি বুঝতেই পারছো যে বাচ্চা কাচ্চা এই লোক এখানে। আমাদের বিয়েবাড়িতে দেখেছি লোকজন, কিন্তু এখানে লোকজন মানে প্রচুর ইয়াং জেনারেশন, বিশেষ করে ছোট মানে ইয়াং জেনারেশনের মেয়েরা, ছেলেরা প্রচুর পরিমাণে। আমাদের বিয়েবাড়িতে কিন্তু এতটা দেখতে পাওয়া যায় না। তো আমাদের আজকে ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি ওকে বলেছিলাম খুব হালকার মধ্যে একটু সাজিয়ে দেব। ও বলল দিদি একটু হালকার মধ্যে সাজিয়ে দিও। আর এই যে আমাদের পুচু সোনা দেখো যে বসে গেছে, ও বিয়ে বাড়িতে চলে এসছে বিয়ে বাড়িতে খেতে। আর পুচু বিয়ে বাড়িতে তো একটু খেয়েই নিয়েছে, ডাল ভাত একটু খেয়েছে। আর আমাদের পুচি তো ভীষণ ভালো। যেই আমাকে দেখেছে সেই আমার কোলে উঠে পড়লো, আর নামা নেই। তবে খুব গরম এখন আর নেই।
যেহেতু একটু রাত হয়ে গেছে আর আমরা সাজানো হয়ে গেছে, এখনও মামাবাড়ি থেকে লোক আসেনি। আমরা এই পাশ থেকে নিজেরা আলাদা আলাদা করে চলে গেছি। আমরা কন্যাযাত্রী ঠিকই। আর এখানে একটা জুসের দোকান, মানে জুসের স্টল বসিয়েছে, দোকান বলছি। তো ফুচকা এখানে বসায়নি। আর আমি চলে গেলাম, আমি আর পটরি একটু জুস খেতে। আমি বললাম খুব সামান্য করে হালকা যে ওপাশে ম্যাঙ্গো জুসটা সেটা দিতে, এটা অরেঞ্জ জুস। সত্যি খুব সুন্দর ছিল জুসটা খেতে। আর একটু গরমের মধ্যে এই জুসটা খেতে সবার খুব ভালোই লাগছে। আর প্রচুর বাচ্চা কাচ্চা ওরা তো মানে একটার পর একটা খেতে থাকছে। আমি খুব সামান্য খেয়ে দেখলাম কেমন লাগলো। তো ভাইয়ের বাবু বললো যাও দিদি খেয়ে দেখো, খুব সুন্দর করেছে। ও একটা খেয়েছে, তো আমিও খেতে চলে আসছি। আর বাকি মা এই যে বসে গল্প করছে। ভেতরে মোটামুটি প্রচুর খাবারের ওইখানটায় লোক বসে গেছে। আর আমাদের পটরি দেখো কি সুন্দর ঘুরে 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 করে দেখছে। লাইটটা আসলে একটু কম ছিল এখানে, যার জন্য খুব বেশি ভালো তোমাদের সঙ্গে ভিডিওটা দেখাতে পারিনি। এত গরমে ওর চুলটা অনেক বড়, অনেক চুল ওর মাথায়। তো খুব সামান্য হালকা করে একটা হেয়ার স্টাইল করে নিয়েছি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। পরে আমি আবার এই হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়েছিল, ভালো লাগছিল। তো তোমাদের সঙ্গে ওই হেয়ার স্টাইলটা পরে আমি শেয়ার করে দেবো যে তোমরা কী করে করবে। ওকে বলছিলাম পোজ দিতে, কিন্তু ও কিছুতেই দিতে পারছিল না। আর ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, সবাই লাইক কমেন্ট করবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। তো আমরা বসে গেছি খেতে। তো এখানে ক্যাটারিং যারা, তারা ওই যে দেখতে পাচ্ছ ছেলেগুলো ঘুরছে, ওদের এখনও ড্রেস পরা হয়নি, তাই ওরা এখনও খেতে দিতে পারছে না। মানে এখানে গ্রামের লোক একটু লেটেই আসে সমস্ত কিছু। আমাদের এদিকে হলে তো এই সময়ে মোটামুটি 2-3 বৈঠক খাওয়া দাওয়া হয়ে যেত। এখন 8:30 বাজে, কিন্তু এখনও খাবারে কিন্তু বসেনি বৈঠক। তো লোকজন প্রচুর এসে গেছে, অনেক লোকই এসছে। এখানে অনেক লোকের নিমন্ত্রণ আছে। আসলে গরমের মধ্যে এদেরও কাজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু খুব বেশি গরম না থাকার জন্য আমাদেরও বিশেষ একটা অসুবিধা হচ্ছে না। আর আমাদের পুচিও খুব ভালোই আছে সবার সঙ্গে মিলে। পুচি তো কান্নাকাটি করে না বেশি, কিন্তু পুচির একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মাইকের আওয়াজ একটু বেশি হলেই পুচির একটু প্রবলেম হয়ে যায়। আর এই দেখো সেই দুষ্টুটা আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিম দিয়ে গোপ বানিয়ে নিয়েছে। দেখো এর মুখটা দেখেই মনে হচ্ছে কতটা দুষ্ট। ও তো দুপুরে এসছে, বলছে বিয়ে বাড়ি এসছি, কেন মাংস খাবো না? বিয়ে বাড়ি আসলে মাংস খেতে হয়। দুপুরবেলা দেখলাম মাংস দিয়ে আবার ভাত খেয়ে গেল। দেখো আইসক্রিমটার কী অবস্থা করছে। আর এপাশ থেকে আরেকজনের আইসক্রিম খেতে ইচ্ছা করছে, ওরা আইসক্রিম একটু ভেঙে সেও খেয়ে নিল। এখন 9টার বেশি বাজে, একটা এখনও মানে কন্যাযাত্রী এসে পৌঁছায়নি। তো আমরাই এসে পৌঁছেছি। ওর মা যতই বলছে আইসক্রিমটা ফেলে দে, কিন্তু ও কিছুতেই ফেলবে না, কিন্তু আইসক্রিমটা ওকে খেতেই হবে, খাবেই ও আইসক্রিম। তো আমাদের ব্লগটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে।